আসসালামু আলাইকুম। গুলশান রান্নাঘর থেকে আজকে আরেকটি ভিডিও নিয়ে আসলাম। আজকে রান্না করব চিংড়ি পোলাও। তো চিংড়ি পোলাওর জন্য আমি কী নিয়েছি এখানে, থেতো করে পেঁয়াজ, তারপরে একটু জিরা বাটা, এখানে গরম মশলাগুলো নিয়েছি। এই যে গরম মশলা, এখানে আমি একটা পেস্ট তৈরি করেছি। এই পেস্টটা আদা, রসুন, ধনিয়ার গুঁড়া, একটু তেল দিয়ে, লবণ দিয়ে পেস্টটা তৈরি করা হয়েছে। তারপরে আমি এটার মধ্যে বাদাম বাটা দিব, টমেটো দিব, দিয়ে আমি আগে চিংড়ি মাছটাকে রান্না করব। প্রথমেই আমি এখানে দিয়ে দিচ্ছি আমার পেঁয়াজ, যেটা আদা থেকে ছোটো করে রেখেছিলাম, সেটার সাথে আমি এখানে একটু জিরা দিব। তারপরে আমি এখানে টমেটো কেটে রেখেছি, টমেটোটা দিয়ে দিব। তারপরে আমি এখানে যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম, এই পেস্টটা আমি এখানে দিয়ে দিব পুরোটা। আসলে এখানে পরিমাণটা আমি আদা দিয়েছিলাম এখানে প্রায় 2.5 চামচের মতো। যেহেতু আমার 1 কেজির বেশি চাল, এই জন্য আমি একটু বেশি করে দিয়েছিলাম। আর এখানে আমি দিয়েছি রসুন 2 টেবিল চামচে 2 চামচ। তারপর আমি 2টা বড় বড় সাইজের 2টা টমেটো দিয়েছি। এখন আমি এগুলাকে ভালোভাবে কষিয়ে নেব। এগুলা কষিয়ে নিব এই জন্য যে আমি যদি এগুলো কষিয়ে নিই তাহলে কাঁচা গন্ধটা চলে যাবে। আমি একটুখানি এখানে লাল মরিচ অ্যাড করব, কারণ হলো লাল মরিচ দিলে একটু ঝালটা দিয়ে আসবে। আমি একটু লাল মরিচ অ্যাড করেছি, লবণ দিয়েছি, সব কিছু দিয়ে এখন আমি এটাকে ভালোভাবে কষিয়ে দেব। আমি এখানে যেহেতু চিংড়িটা হয়ে গেলে তারপরে আমি পোলাও চালটা দিয়ে দিব, এই জন্য আমি তেল একবারে দিয়ে দিয়েছি বেশি করে। এখন আমি মশলাটা কষানোর জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। মশলাটা একটু ভালোভাবে কষতে থাকুক। আমি গরম পানিও করে নিয়েছি। এখন আপনাদেরকে দেখাই চিংড়িগুলো, কীভাবে চিংড়িগুলো কাটা হয়েছে। এই যে এই যে আমার চিংড়িগুলো এইভাবে করে আমি এগুলো কেটে নিয়েছি। আপনারা চিংড়িগুলো এইভাবে করে কেটে নেবেন, তাহলে আপনাদের এই যে ইয়েটা দেখতে খেতে অনেক লোভনীয় হবে এবং সুন্দর হবে। এইভাবে এই যে বড় বড় চিংড়িগুলো আমি কেটে নিয়েছি, এটা আমি পোলাও ইয়েতে দিয়ে দিই। তা আপনারা দেখতে থাকুন আমি কীভাবে রান্না করতেছি। আমি গরম মশলাগুলোও দিয়ে দিচ্ছি। আমার ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন, কারণ হলো ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন একটু কষ্ট করে। আর আমি এখানে একটু পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে একটু কষিয়ে নিব।
আসলে প্রতি শুক্রবারই আমাদের বাসায় আমরা কিছু না কিছু করে থাকি। কখনো খিচুড়ি, কখনো তেহেরি, কখনো মানে একটু, যেহেতু শুক্রবার দিন সবাই বাসায় থাকে সেই জন্য আসলে আমাদের প্রতিদিনই কিছু না কিছু, প্রতি শুক্রবারে আমাদের কিছু না কিছু রান্না থাকে। আমি আবার সেই রান্নাগুলা যেটা আমার বাসায় করে থাকি বাসার জন্য, সেটা আমি আবার কী করি আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দিই। তো আপনারা ঘরোয়াভাবে, আসলে এখানে কোনো কিছুর জন্য প্রিপারেশন ছিল না, ছিল না, যা কিছু ঘরে আছে সেটা দিয়েই আমি এই রান্নাগুলো করে থাকি। কারণ আমরা যারা গৃহিণী সবাই ঘরে টুকিটাকি এই জিনিসগুলো থাকি। তো একটু যদি আমরা চিন্তা করি যে আজকের খাওয়াটা একটু ডিফারেন্ট করব, প্রতিদিন একই খাওয়ার খেতে ভালো লাগে না, তো তাহলে আমরা কী করে আমরা যে কোনো সময় কাজগুলো করতে পারি। তো আমার দর্শক যারা আমার এই চ্যানেলটা দেখছেন, আশা করি সবাই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন। কারণ হলো আপনারা যদি সাবস্ক্রাইব করেন তাহলে আমার চ্যানেলটা, আমার এই ভিডিও করার একটা সার্থক হবে। আমার একটা চ্যানেল আছে গুলশান রান্নাঘর, আপনারা গুলশান রান্নাঘরে গিয়েও এইগুলো পেয়ে যাবেন, আমার রান্নাগুলো পেয়ে যাবেন। আপনারা একটু কষ্ট করেই গুলশান রান্নাঘর 4 দিলেই চলে আসবে। সুতরাং আপনারা একটু কষ্ট করে গুলশান রান্নাঘরে একটু সার্চ দিবেন, সার্চ দিয়ে আমার প্রত্যেকটা রান্না আপনারা সেখানে পেয়ে যাবেন। আপনারা সাবস্ক্রাইব করলে আমার চ্যানেলটা তাড়াতাড়ি অনেকের কাছে পৌঁছে যাবে। তো আসলে যারা দেখছেন, আমরা যারা ফেসবুকে কাজ করি, আমরা যারা ফেসবুক নিয়ে চ্যানেল তৈরি করি, তার চ্যানেল নিয়ে থাকি, এই যে আমার সমস্ত ইয়েগুলো আমি দিয়ে দিচ্ছি এখন আপনার। আমরা সবাই আসলে সবাই ইয়েগুলো চ্যানেলগুলোকে যদি একটু সাবস্ক্রাইব করি বা একটু লাইক কমেন্ট করে একটা সুন্দর একটা কমেন্ট আমরা দিতে পারি, তাহলে আমাদের সাবস্ক্রাইব বেড়ে যাবে। আবার এগুলা তাড়াতাড়ি আমাদের যে কাজের জন্য আসলে আমরা পেজগুলো খুলেছি সেই কাজটা আমাদের দ্রুত হয়ে যাবে। আমি চিংড়ি মাছ দিয়ে দিয়েছি, এখন চিংড়ি মাছ কষাবো, ভালো করে কষিয়ে আমি পরবর্তী স্টেপে যাব। কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছেন বা সামনে দেখবেন, একটু কষ্ট করে সবাই একটু লাইক কমেন্ট করবেন। কারণ হলো আপনারা লাইক কমেন্ট করলে আমাদের এই কষ্ট করাটাকে সার্থক মনে করবে। আপনারা দেখতে থাকুন। আমি একটু স্কিপ করছি না, স্কিপ করলে বাদ পড়বে কোন ইনগ্রিডিয়েন্টস আমি কোথায় কিভাবে দিলাম, সেজন্য আমি একটু স্কিপ করছি না। আপনারা দেখতে থাকুন, একদম লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, তারপরে আপনারা কমেন্ট করবেন। আমি আপনাদেরকে লাস্ট ফিনিশিংটা দেখাবো ইনশাল্লাহ, সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দেব। তো আমরা জানি যে চিংড়ি মাছ হতে বেশি সময় লাগে না, তারপরে আমি আবার নেড়ে দিচ্ছি। অনেক সুন্দর একটা স্মেল বের হচ্ছে, মানে এত সুন্দর গ্রান বের হচ্ছে যে সমস্ত মশলা, টমেটো, তারপরে মাছের পুরা মহমহ করতেছে। তো দেখেন আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে, আপনারা এভাবে করে করতে পারেন বাসায়, সবাইকে নিয়ে সবাই খুশি হবে আপনাদের আমার এই রান্না দেখে। তো আমি আজকে আমার মেনুতে আছে আমাদের চিংড়ি পোলাও, তেহেরি, আর হলো আমাদের মুরগি ভুনা। তো আজকে আমার বাসায় হলো এই মেনু। তো আপনারা যারা করতে চান তারা যুক্ত হবেন এবং আমার
ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুকে কমেন্ট করবেন, শেয়ার করবেন, তাহলে আমার ভালো লাগবে। এটা একটু বেশি আস্তে করে দেবেন। আমি এখন চিংড়ি মাছগুলো একটা একটা করে উঠিয়ে নিই। আস্তে চুলাটা একটু কমিয়ে দিচ্ছি। এখানে প্রায় 1 কেজির মতো চিংড়ি আছে। আমি 5 পট পোলাও চালের সাথে 1 কেজি চিংড়ি এখানে দিয়েছি। আপনারা যদি ইয়েটা জানার জন্য বলে দিবেন। 1 কেজি 5 পট, 5 পট মানে 1.5 কেজি, বাজারের ইয়ে অনুযায়ী 1.5 কেজি। 1.5 কেজি চাউলের সাথে আমি এখানে চিংড়ি 1 কেজি। এখন আমি এখানে চাল দিয়ে চালগুলা আমি আধা ঘন্টার উপরে চালগুলা ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি চালগুলা দিয়ে দিচ্ছি। আমি একদম শুকনা করব না, একটু ঠিক রাখবো, যার জন্য আমি চালগুলা ঝরানো দিই। এমনিই এটা তেলের মধ্যে সিদ্ধ হয়ে যাবে এবং ভাজা হয়ে যাবে। তারপর আমি পানি দিয়ে দিব। আপনারা দেখতে থাকুন কীভাবে করি। খুব শর্টকাট একটা রান্না, আপনারা যদি বাসায় ট্রাই করেন আপনারা রান্না করতে পারবেন। ভালোভাবে চালটা ভেজে দেব। একদম তেলের উপরে, তেল মশলার উপরে আমি চালটা ভেজে নেব।
উঠে ফেলি। এখন আমি এখানে এটার সাথে বাদাম বাটা দিয়ে দিব। বাদাম বাটা দিয়ে আরও কিছুক্ষণ আমি ভাজতে থাকি। এখানে ইয়েটা এরকম হয়েছে, এই যে না হলে ভালো। এখন আমি এখানে গরম পানি দিয়ে দেব। এটা আমি আসলে পরিমাণটা আমি বুঝি, আপনারা যেহেতু পরিমাণটা বুঝবেন না, তাদেরকে আমি তাদের জ্ঞাতার্থের জন্য বলে দিচ্ছি। 1 কেজি পোলাও চালের সাথে 2 কেজি পানি। 1 কেজি পোলাও চালের সাথে 2 কেজি পানি আপনাদেরকে দিতে হবে। এই জন্য মাপটা আপনাদেরকে আমি বলে দিচ্ছি। যেহেতু আমি এখানে মাপটা আমি আমার আন্দাজ মতো দিয়ে দিয়েছি, এই জন্য আমি আপনাদেরকে এটা বলে দিলাম। 1 কেজি পোলাও চালের সাথে 2 কেজি পানি। দুই থেকে 1.5 থেকে 2 কেজি পানি। যদি নতুন চাল হয় তাহলে আপনারা 1.5 কেজি পানি দেবেন, আর যদি পুরান চাল হয় তাহলে আপনারা 2 কেজি পানি দেবেন। একটুখানি লবণ কম হতে পারে, এই জন্য আমি আরেকটু লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি একদম ফুটে উঠলে আমি চিংড়ি মাছগুলো দিয়ে নেড়ে দেব। আমরা যারা নতুন পেজ খুলেছি, আমাদের পেজগুলোকে আসলে তেমন একটা বড়রা দেখতে চায় না। তো আসলে সবাই সাপোর্ট পেলে আমাদের পেজগুলো এগিয়ে যাবে ইনশাল্লাহ। আশা করি সবাই সাপোর্ট পাবো। সবাই সাপোর্ট থাকলে ইনশাল্লাহ আমরা এগিয়ে যাব। তো আপনারা আমাদের ইউটিউব চ্যানেলগুলো আপনারা ইয়ে করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। এখন আমি
সব চিংড়ি মাছগুলো দিয়ে দিই। একদম সব চিংড়ি মাছ দিয়ে আমি চুলাটা উপর মিক্স করে নেড়ে দিব। নেড়ে চুলাটা আমি ডিম করে দিয়ে ডিম বসে। আমি সুন্দর করে এখন এখানে আমি কী কী দিব আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আমি বেরেস্তা দিব, এখানে কিছু বেরেস্তা এখন দিব, কিছু বেরেস্তা নামানোর পরে সাজানোর জন্য দিব। তারপরে আমি এখানে কাঁচামরিচ দিব, এখানে কিছু কাঁচামরিচ আমি এখানে দিয়ে দিলাম। তারপরে আমি এটা একটা তাওয়ার উপরে বসিয়ে দেব। তাওয়াটা দিব, তাওয়াটা দিয়ে তাওয়ার উপরে বসিয়ে দেব। আমি আপনাদেরকে যদি একটু লাস্ট লুকিংটা দেখাই, দেখেন নিশ্চয়ই সুন্দর হয়েছে। তারপরে আমি যখন সার্ভ করব তখন আপনাদেরকে আবার দেখিয়ে দিব যে আমার ইয়েটা। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।